কত আমরা নিজেদের মধ্যে কতবার কথা হয়েছে, ফেস টু ফেস, মানে মুখোমুখি কথা, কাউকে ফোন করে খবর নেওয়া। যদি না হয়ে থাকে আমরা প্রথমে বসে ঈশ্বরের উপস্থিতিতে একে অপরকে দেখবো। হালেলুয়া, হালেলুয়া। একে অপরকে দেখে একটু হেসে দাও। হালেলুয়া। তারপর আমাদের কাজ শুরু হবে। আগে আমাদের হৃদয়টাকে প্রস্তুত করতে হবে ঈশ্বরের কাজ জন্য। হালেলুয়া। এরপর আমরা ওয়ার্শিপ টিমকে ডাকবো, ফার্স্ট ওয়ার্শিপ টিমকে ডাকবো ঈশ্বর আরাধনা করার জন্য। আসছে প্রভু রাস্তায়, তুমি সাহায্য করো প্রত্যেককে, তোমার গৃহে সুন্দরভাবে আসতে সাহায্য করো প্রভুকে, যেন তারাও প্রভুকে তোমার এই আশীর্বাদকে নিয়ে প্রভুকে বাড়ি ফিরে যেতে পারে। প্রভু তুমি সাহায্য করো। ধন্যবাদ করি প্রভুকে, এই মুহূর্তে প্রত্যেককে আশীর্বাদ করে বিশ্বাস করি, শুনলে উত্তর দিলে তার জন্য ধন্যবাদ। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাইলাম, আমেন। আমরা একটা বাক্য দেখি গীত সংহিতা 96 1-4 বলছে, তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে নতুন গীত গাও, সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে গীত গাও, সদাপ্রভুর উদ্দেশ্যে গীত গাও, তাহার নামের ধন্যবাদ করো, দিন দিন তাহার পরিত্রাণ ঘোষণা করো, প্রচার করো জাতিগণের মধ্যে তাহার গৌরব, সমস্ত লোক সমাজে তাহার আশ্চর্য কর্ম সকল। কেননা সদাপ্রভু মহান ও অতি কীর্তনীয়, তিনি সমস্ত দেবতা অপেক্ষায় ভয়াবহ। আমেন। প্রশংসা করি তার নামে, যে নামে আছে পরিত্রাণ। প্রশংসা করি তার নামে, যে নামে পাপী পায় ত্রাণ। প্রশংসা করি তার নামে, যে নামে আছে স্বর্গধাম। সেই নাম 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 যিশুর নাম, সেই নাম 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 মধুর নাম, সেই নাম 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 যিশুর নাম, সেই নাম 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 মধুর নাম। প্রশংসা করি তার নামে, যে নামে আছে পরিত্রাণ। প্রশংসা করি তার নামে, যে নামে পাপী পায় ত্রাণ। প্রশংসা করি তার নামে, যে নামে আছে স্বর্গধাম। সেই নাম 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 যিশুর নাম, সেই নাম 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 মধুর নাম, সেই নাম 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 যিশুর নাম, সেই নাম 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 মধুর নাম। সেই নাম, সেই নাম, সেই নাম 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 যিশুর নাম, সেই নাম, সেই নাম, সেই নাম 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 মধুর নাম। এসো আজ নাচি তালে তালে, হৃদয় খুলে দুই বাহু তুলে। এসো আজ বলি গানে গানে, যিশু আছেন আমার হৃদয় জুড়ে। এসো আজ প্রশংসায় মেতে, প্রভুরই করি জয়গান। সেই নাম 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 যিশুর নাম, সেই নাম 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 মধুর নাম, সেই নাম 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 যিশুর নাম, সেই নাম 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 মধুর নাম। যিশুর নাম মধুমাখা নাম, কত সুন্দর নাম।
কত সুন্দর নাম যিশুর নাম মধুমাখা নাম কত সুন্দর নাম তাই হালেলুয়া গে যাও 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 হালেলুয়া প্রভু যিশুর নাম সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ কেবল প্রভু যিশুর নাম সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ তিনি পৃথিবীতে এলেন রক্ত বহালেন পাপের জন্য মূল্য দিলেন তিনি পৃথিবীতে এলেন রক্ত বহালেন পাপের জন্য মূল্য দিলেন পাপীকে বাঁচাতে মুক্তি দিতে যিশু ক্রুশে প্রাণ দিলেন আমাকে বাঁচাতে মুক্তি দিতে যিশু ক্রুশে প্রাণ দিলেন কেবল প্রভু যিশুর নাম সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ শুধু প্রভু যিশুর নাম সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ এই আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কোনো নাম দত্ত নাই এই আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কোনো নাম দত্ত নাই কেবল প্রভু যিশুর নাম সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ কেবল প্রভু যিশুর নাম সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ যে বিশ্বাস করিবে প্রভু যিশুর নামে জীবিত রবে সে সদা যে বিশ্বাস করিবে প্রভু যিশুর নামে জীবিত রবে সে সদা তিনি পথ তিনি সত্য তিনি অনন্ত জীবন তিনি পথ তিনি সত্য তিনি অনন্ত জীবন সবাই মিলে কেবল প্রভু যিশুর নাম সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ কেবল প্রভু যিশুর নাম সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ যাতে মোরা পাই পরিত্রাণ পবিত্র পবিত্র প্রভু ঈশ্বর সর্বশক্তিমান যিনি ছিলেন যিনি আছেন ও যিনি আসিতেছেন পবিত্র পবিত্র প্রভু ঈশ্বর সর্বশক্তিমান যিনি ছিলেন যিনি আছেন ও যিনি আসিতেছেন দিবারাত্রি বলো হালেলুয়া অবিশ্রামে বলো হালেলুয়া দিবারাত্রি বলো হালেলুয়া অবিশ্রামে বলো হালেলুয়া এসো আমরা সবাই বলি হালেলুয়া 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 পবিত্র পবিত্র প্রভু ঈশ্বর
পবিত্র প্রভু ঈশ্বর সর্বশক্তিমান যিনি ছিলেন, তিনি আছেন ও যিনি আসিতেছেন। মেঘধ্বনি নেই বলো হালেলুয়া, মহারবে বলো হালেলুয়া। মেঘধ্বনি নেই বলো হালেলুয়া, মহারবে বলো হালেলুয়া। এসো আমরা সবাই বলি হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পবিত্র পবিত্র প্রভু ঈশ্বর সর্বশক্তিমান যিনি ছিলেন, তিনি আছেন ও যিনি আসিতেছেন। পবিত্র পবিত্র প্রভু ঈশ্বর সর্বশক্তিমান যিনি ছিলেন, তিনি আছেন ও যিনি আসিতেছেন। विश्वास परखा जाएगा, आनंद समझो। शैतान तुमको डराएगा, आनंद समझो। विश्वास परखा जाएगा, आनंद समझो। शैतान तुमको डराएगा, आनंद समझो। होगी परीक्षा धीरज बढ़ेगा, कपड़े के पश्चात सोना बनेगा। होगी परीक्षा धीरज बढ़ेगा, कपड़े के पश्चात सोना बनेगा। आनंद समझो, आनंद समझो। विश्वास परखा जाएगा, आनंद समझो। शैतान तुमको डराएगा, आनंद समझो। सीमा के बाहर परीक्षा न होगी, यीशु की मर्जी से हर बात होगी। सीमा के बाहर परीक्षा न होगी, यीशु की मर्जी से हर
আরাধনা তোমার আরাধনা 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 তোমার আরাধনা 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 তোমার আরাধনা আমার আরাধনা 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 তোমার আরাধনা তোমার প্রেমেরই জন্য দুনিয়াকে ভুলে যাব তোমার বাক্য মেনে আমি স্বর্গকে পাবো তোমার প্রেমেরই জন্য দুনিয়াকে ভুলে যাব তোমার প্রেমেরই জন্য দুনিয়াকে ভুলে যাব তোমার বাক্য মেনে আমি স্বর্গকে পাবো আরাধনা 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 তোমার আরাধনা 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 তোমার আরাধনা 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 তোমার আরাধনা আমি তোমারই সৃষ্টি আমি তোমাতে থাকি তোমার আঙুল ধরে আমি চলতে শিখেছি আমি তোমারই সৃষ্টি আমি তোমাতে থাকি আমি তোমারই সৃষ্টি আমি তোমাতে থাকি তোমার আঙুল ধরে আমি চলতে শিখেছি আরাধনা 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 তোমার আরাধনা সবাই আরাধনা 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 তোমার আরাধনা ঈগল পাখির মতো আমি উড়তে যে থাকবো তোমার মহিমা করে নতুন বলকে পাবো ঈগল পাখির মতো আমি উড়তে যে থাকবো ঈগল পাখির মতো আমি উড়তে যে থাকবো তোমার মহিমা করে নতুন বলকে পাবো
প্রভু তুমি সেই স্বর্গের রাজা, তোমার জয় জয়কার হোক প্রভু গো। তুমি প্রভু গো সেই স্বর্গে বিরাজমান আমাদের দেখছো প্রভু গো, তোমার জয় জয়কার হোক প্রভু গো। তোমার মহিমা হোক প্রভু গো, তোমার স্তুতি হোক প্রভু গো। ও প্রভু তুমি সাহায্য করেছো এই মুহূর্তে প্রত্যেককে প্রভু গো, তোমার আত্মায় ভরতে তার জন্য ধন্যবাদ দেই। ও প্রভু তোমার বাক্য বলে তুমি চূর্ণ মনা হৃদয়দের প্রভু গো তুমি নিজের আপন করে নাও। ও প্রভু গো আজকে বিশ্বাস করি যত জন প্রভু গো এখানে উপস্থিত প্রত্যেকে কেউ না কেউ কিছু না কিছু কষ্টের মধ্যে আছে, নিজেদেরকে প্রত্যেককে নিজেদের হৃদয়কে আজকে চূর্ণ করেছে প্রভু গো, তুমি তাদের ছুঁয়ে নাও প্রভু। ও প্রভু প্রত্যেকের বন্ধন আজকে ভেঙে দাও যিশুর নামে প্রভু গো। ও প্রভু প্রত্যেককে ছুঁয়ে নাও এই মুহূর্তে প্রভু গো। যতজন নিরাশা যতজন দুঃখার্ত এসছে প্রভু গো, নিজেদের হৃদয় ভেঙেছে প্রভু গো, প্রত্যেককে তুমি ছুঁয়ে দাও প্রভু গো। ও প্রভু যেরকম সেই একটা কুমোর যেরকম একটা মাটিকে না ভেঙে সে নিজের মতো করতে পারে না প্রভু গো, আজকে আমরা নিজেকে ভাঙছি প্রভু গো, তুমি আমাদের নতুন করে তোমার মতো করে গড়ো প্রভু গো। আজকে যেন আমরা নতুন সৃষ্টি হতে পারি যিশুর নামে প্রভু তুমি সাহায্য করো। ও মঙ্গলময় ঈশ্বর আরাধনার দ্বারা তুমি আমাদেরকে প্রভু গো স্পর্শ করেছো, ছুঁয়েছো, আশীর্বাদ করেছো, আমি বিশ্বাস করি প্রভু গো। ও মঙ্গলময় ঈশ্বর তোমায় ধন্যবাদ এই আজকের দিনের জন্য, আজকের এই আরাধনার জন্য প্রভু গো, তোমার আত্মার স্পর্শের জন্য প্রভু গো। কারণ তুমি মহান, তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু। তোমার উপস্থিতিতে বসা একটা বিশাল আমাদের মধ্যে পাওনা প্রভু গো। আমরা কোথায় ছিলাম, কোথায় এসে আছি প্রভু গো। ও মঙ্গলময় ঈশ্বর তোমায় ধন্যবাদ করি প্রভু। ও প্রভু তুমি আশীর্বাদ করলে ধন্যবাদ করি, ছুঁলে ধন্যবাদ করি প্রত্যেককে প্রভু। প্রত্যেকের মুখকে তুমি দেখেছো প্রভু গো, প্রত্যেকের মুখকে তুমি আশীর্বাদ করো প্রভু গো। সমস্ত শয়তানের কাজকে তুমি দূর করো প্রভু গো। ও মঙ্গলময় ঈশ্বরী আরাধনা দ্বারা প্রভু আমরা যেন নিজেদের জিহাকে দমন করতে পারি, নিজেদের জীবকে দমন করতে পারি প্রভু গো। ও প্রভু তুমি আশীর্বাদ করো মঙ্গলময় ঈশ্বর, ধন্যবাদ করি। হালেলুয়া 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 হালেলুয়া। প্রভু তোমার উপস্থিতি এখানে আছে আমি বিশ্বাস করি মঙ্গলময় ঈশ্বর, ধন্যবাদ দেই এই মুহূর্তে উপস্থিত থেকে সকল প্রার্থনা সকল আরাধনা শুনলে এবং গ্রাহ্য করলে তার জন্য ধন্যবাদ। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাইলাম, আমেন আমেন আমেন। হালেলুয়া 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 হালেলুয়া। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। বুঝতে পারছি আজকে অনেকটা গরম পড়েছে, এটা হচ্ছে স্যাক্রিফাইস। ঈশ্বরের উপস্থিতিতে গরম হোক ঠান্ডা হোক আমরা উপস্থিত। হালেলুয়া। অনেক ফাঁকা আছে, সামনের দিকে বসতে পারেন, এদিকে এই ফ্যানের নিচে আসতে পারেন, অনেক ফাঁকা আছে ভিতরে। সামনের দিকে একটু এগিয়ে এলে ভালো হয়, অনেক জায়গা ফাঁকা আছে, অনেক জায়গা পেছনে জ্যাম হয়ে আছে তো। আমরা একটু নিজেদের মধ্যে একটু জায়গা দেখে নিব। হালেলুয়া। আমরা রেডি? হালেলুয়া। সকলকে জয় যিশু। সব থেকে বড় সাক্ষ্য হচ্ছে আজকে সকাল থেকে আমাদের সকলকে সুস্থ রেখেছে এবং জীবিত রেখেছে। আমার সাক্ষ্য এই, গত রবিবার তো পাশের করেছিল, রবিবার বৃষ্টির জন্য আসা হয়নি, তার আগের রবিবার আমি দোকানে ঠিক 8টা সাড়ে 8টার দিকে আমি দোকানে একটু কাজ করছি। সকালের দিকে একজন আমার মায়ের সমান লোক, তো একজন চাইতে আসে, তো তার একটা ছোট্ট ঝুড়ির মধ্যে একটা ঠাকুরের ফটো রাখা আছে এবং উনি এসে আমাকে বলেন, দাদা আমি বাড়িতে একটা মানসিক করেছি মনসা পুজো, আমায় একটু সাহায্য করুন। আমি কাজ করছি দিয়ে আমি কী বলবো, তো যখনই আমার দোকানে কেউ আসে কিছু চাইতে যে কোনো কারণে আমি কোনো ঘুরাই না, আমি তাকে যতটুকু আমার সমস্ত ঈশ্বর ততটুকু দিয়ে দিই, কোনো কারণ ঘুরাই না। তাহলে হঠাৎ কি মনে হলো যে আমি তাকে বললাম, তুমি যে পয়সা চাইছো কেন? এই কথা বলতে বললাম, শোনো একটা কথা বলি, তুমি আমার মায়ের সমান, আমাকে একটা ছোট্ট কথা বলছি, বসো। তার সঙ্গে বসলাম, কথা বললাম, তাকে বলছি চিন্তা করো, তুমি আমার মা, আমি তোমার সন্তান, যদি তোমার সামনে যদি আমি কারো কাছে ভিক্ষে চাই বা পয়সা চাই তোমার কেমন লাগবে?
সে বলছে ভালো লাগবে না। তাহলে চিন্তা করো যে সৃষ্টিকর্তা ঈশ্বর, আমাদের যে সৃষ্টিকর্তা, তার কতটা খারাপ লাগছে, তাকে আমরা অপমান করছি কিনা, বলছি কিনা। দিয়ে সে মহিলা বলছে আপনি পিতার কথা বলছেন? আমি কে পিতা? হ্যাঁ, ঈশ্বর, প্রভু যিশুর কথা বলছি। বলছে আমিও ওখানে পিতার গিয়েতে যাই। তাহলে তুমি যদি যাও তাহলে তুমি এই জিনিসটা কেন করছো? তুমি কাকে অপমান করছো? তুমি তো ঈশ্বরকে অপমান করছো। কারণ আজকে যদি আমি আমার বাড়িতে আমার বাবা আছে, আমি আছি, আমি যদি বাবার সঙ্গে যদি কারোর কাছে পয়সা চাই, তাহলে আমার বাবার কেমন লাগবে? বাবাকে অপমান করি, তা বাবার ভালো লাগবে না। তাহলে চিন্তা করুন যে সৃষ্টিকর্তা ঈশ্বর, তার কেমন খারাপ লাগছে, তাকে আমরা কি অপমান করছি কিনা। বলছি হ্যাঁ বাবা, ঠিক বলেছো, ঠিক আছে, আমি বেশি কিছু বলবো না, তুমি মনকে পরিবর্তন করো, এই নয়। তাকে কিছু পয়সা দিলাম এবং আমি আমার মণ্ডলী থেকে কিছু বাক্যর বই নিয়ে গেছিলাম। তা তাকে একটা আমি তুমি পড়তে পারো? বলছেন না। ঠিক আছে, পড়তে নাও পারো, তুমি অন্য কাউকে বলবে, তো বাড়িতে যদি কেউ থাকে সে পড়বে, তুমি শুনবে, তাতেই তুমি ঈশ্বর আশীর্বাদ পাবে। তাকে একটা ছোট্ট বই দিলাম এবং বাড়িতে আমার প্রতিদিন সকালবেলা একজন শাক বিক্রি করতে আসে, একজন ভদ্রলোক। তো দুজনে গলায় কিন্তু তুলসী কাঠির মালা, যাকে দিলাম তারও গলায় তুলসী কাঠির মালা। এবার যে শুনছিল দাঁড়িয়ে, সে সাইকেলেই যাচ্ছে, হঠাৎ দাঁড়িয়ে গেল। শাকের পয়সা দিয়ে দিয়েছি, চলে যাওয়ার কথা, কিন্তু সে যায়নি, দাঁড়িয়ে আছে, আমার কথা শুনছে, তাকে আমি কী বলছি। দিয়ে বলতে বলতে সে অনেকক্ষণ দাঁড়িয়ে কথা শুনলো। দিয়ে আমাকে, তাকে বইটা দিলাম যেই, সে পিছন দিকে ঘুরিয়ে আমাকে বললো দাদা তুমি কথাগুলো কিন্তু একদম ঠিক বলছো, কিন্তু জগতে মানুষ এখন এগুলো মানেই না। আমি ঠিক বলছি, তা ঠিক আছে, তা বলছি দাদা আমাকে একটা বই দিন না। দিয়ে আমি সে ভদ্রলোককে একটা বই দিলাম। তা ঈশ্বর আশীর্বাদ করি, তাদেরকে দুজনকে সুসমাচার দিয়েছি, এই আমার সাথে। ধন্যবাদ জানাই দুজনকে সুসমাচার। আমরা প্রার্থনা ধরে রাখবো যে দুজনকে সুসমাচার দিয়েছেন। অনেকগুলো সাক্ষ্য শুনলাম আমরা, তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। বিষয় হচ্ছে এখনই শুনলাম না, যারা অসুস্থ ছিল সুস্থতা পেয়েছে সুসমাচারে, সমস্ত কিছু কার্য কিন্তু পবিত্র হাত দ্বারা হয়েছে। হালেলুয়া। যদি আমরা সেই রকম প্রার্থনা না করি, তাহলে আমরা সেই কার্যকে দেখতে পাবো না, সেই ঈশ্বরের যে পরাক্রম শক্তিকে আমরা জানতে পারবো না। হালেলুয়া। কারণ আমাদের প্রত্যেককে প্রার্থনায় থাকতে হবে, তবে কি আমরা সেই ফল পাবো। এবার আমরা আসুন গীত সঙ্গীতা পাঠে যাব। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা আরাধনা সুন্দর, আমরা ঈশ্বর উপস্থিতি উপলব্ধি করলাম। এবার আমরা শর্ট মেসেজ টেস্টিমনিও শুনলাম। এবারে শর্ট মেসেজ গীত সঙ্গীতা কিছু বাক্য থেকে দেখবো আজকে ঈশ্বর আমাদেরকে কি বলছে। একবার চোখ বন্ধ করে প্রার্থনা যাবো। হালেলুয়া। মঙ্গলময় পিতা পরমেশ্বর প্রভু, প্রশংসা গৌরব মহিমা জয় জয়কার আপনাকে দিই প্রভু। তোমার অনুগ্রহ দয়াতে আজকে প্রদান করেছি, ধন্যবাদ দিতে প্রভু। যে বাক্য আপনার পবিত্র আত্মা আপনার মাধ্যমে আমাদের কার্যক্রম করতে আপনার আমরা কেউ বলতে পারি না, আপনি না সঠিক তথ্য জেনে বুঝতে হবে, যাতে সাহায্য প্রত্যেকে হৃদয় দেবে। ধন্যবাদ, প্রশংসা গৌরব মহিমা আপনাকে দিই। প্রার্থনা সুন্দর পেলে প্রার্থনা যিশু কমান আমেন। এখানে পুরোটা ঈশ্বরের দাস আমাদেরকে মনে করাচ্ছে এখানে বাক্য থেকে, যে কী করে ঈশ্বরের প্রশংসা করতে হবে, কী করে ঈশ্বরের গান গাইতে হবে, কী আমাদেরকে বিশ্বাসী হিসাবে কী করা উচিত ঈশ্বরের উপস্থিতি। এই বিষয়ে আজকে ঈশ্বরের বাক্য আরেকবার আমাদেরকে মনে করাচ্ছে, ঈশ্বরের উপস্থিতি আমরা কী করব। এক পদে বলে তোমরা সদা প্রভুর উদ্দেশ্যে গান গাও, পৃথিবীর সব লোক সদা তোমরা সদা প্রভুর উদ্দেশ্যে গান করো। হালেলুয়া। যেটা শুনতে হলো আমাদের গান আরাধনা হলো, এখানেও ঈশ্বর বাক্য বলছে প্রভুর উদ্দেশ্যে গান করো, শুধু প্রভুর উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্যে না, ঈশ্বরের উদ্দেশ্যে যেন গান করি। বলছে প্রভুর উদ্দেশ্যে নতুন নতুন গান গাও। বাইবেলও আছে নতুন নতুন গান ঈশ্বর দেন আমাদের, পবিত্র আত্মা নতুন নতুন গান দেয়। যখন আমরা বাক্যের সঙ্গে কানেক্ট থাকি, ঈশ্বরের আত্মা আমাদেরকে নতুন নতুন গান লিখতে সাহায্য করে। এখানে বলছে নতুন নতুন গান গাও, পৃথিবীর সব লোক তোমরা সদা প্রভুর উদ্দেশ্যে গান করো। হালেলুয়া। সবাইকে বলছে, কিন্তু সবাই করি না। আমি অনেক সময় দেখি আমরা চার্চে এলে মুখ খুলি না, আরাধনা করি না, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে সবাই গান ঈশ্বরের উদ্দেশ্যে। তাহলে কি ঈশ্বরের বাক্য বলছে গান করতে, আমরা যখন করি না তখন ঈশ্বরকে কষ্ট দিচ্ছি, তার বিরুদ্ধে যাচ্ছি। ঈশ্বরের বিরুদ্ধে যাওয়া মানে ঈশ্বর কষ্ট পাচ্ছে, আমাদের জীবনেও ঈশ্বর আশীর্বাদ আসবে। ঈশ্বরের আজ্ঞাকে মেনে যখন চলবো তখন সাকসেস হবো আমরা সব বিষয়।
বিশেষ করে ঈশ্বরের কাজের জন্য। তারপরে বলছেন এখানে, সদা প্রভুর উদ্দেশ্যে গান গাও, তার গৌরব করো, তার দেওয়া উদ্ধারের কথা দিনের পর দিন প্রচার করো। হালেলুয়া। তিনি যে উদ্ধারকর্তা আমরা আজকে জেনে গেছি বলে বলছি, কিন্তু অনেক লোক এখনো জানে না উদ্ধারকর্তা কি। বহুত লোককে উদ্ধারকর্তা বলে মানুষ জানে, বহু লোকের মানুষ জানে, কিন্তু যে অরিজিনাল যে উদ্ধারকর্তাকে মানুষ জানে না অনেক, কিন্তু অন্য কাউকে জানে তারা। বলে কৃষ্ণতে আছে কি বৈতরণী পার হলে হয়, সেই সব ব্যাপার আছে। তো এখানে বলছে যে সদা প্রভুর সে গান গাও, তার গৌরব করো, তার দেওয়া উদ্ধারের কথা দিনের পর দিন প্রচার করো। হালেলুয়া। তিনি যে উদ্ধারকর্তা, কী করে আমরা উদ্ধার পাবো, কার কাছে গেলে উদ্ধার পাবো, আমরা যে জেনেছি যারা, আমরা যেন প্রচার করতে থাকি। নতুন নিয়মে বলছে না, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যাও, সৃষ্টির সমস্ত লোকের কাছে সুসমাচার প্রচার করো। এখানেও সেই উদ্ধারের কথা আমাদেরকে বলবে। আমি উদ্ধার পেয়ে গেছি, চুপ হয়ে বসে থাকলে হবে না। আরও যারা পায়নি তাদের কাছে বলে যে এই জায়গায় উদ্ধার আছে, এখানে আসো। হালেলুয়া। বিভিন্ন জাতির মধ্যে তার মহিমার কথা ঘোষণা করো, সমস্ত লোকের মধ্যে তার সব আশ্চর্য কাজের কথা ঘোষণা করো। হালেলুয়া। আমরা করি তো বিশ্বাসীরা, আশ্চর্য কাজের কথা বলি না ঈশ্বরের। অবিশ্বাসী আর প্রভু সীমিত করতে জীবন দেয়, নেংলাকে হাঁটায়, অন্ধকে চোখ দেয়, বোবাস কথা বলে, অসুস্থকে সুস্থ করে। তার আগে সৃষ্টি কী করে করেছেন ঈশ্বর, 6 দিনে সব কিছু বানিয়েছে, আমাদেরকে সব থেকে উত্তম সৃষ্টি কী করে বানিয়েছে, এগুলো সব আমরা ঘোষণা করি না। এরকম উত্তম সৃষ্টি, আকাশকে মণ্ডল কী করে বানিয়েছেন, সব কিছু আমরা যেন ঘোষণা করি। ঈশ্বরের বাক্য বলছে, কি বলছে, যে সমস্ত লোকের মধ্যে তার আশ্চর্য কাজের কথা ঘোষণা করি। যদি না আমরা ঘোষণা করি, যদি না বলি তার আশ্চর্য কার্য, কেউ কি জানতে পারবে যে ঈশ্বর কি করেছে? আমরা কি যিশুকে একটু যদি দেখি, আমরা আগে চলে যাই যিশুকে জানার আগে, আমরা জানতাম? আমরা জানতামই না যে যিশু এগুলো বানিয়েছে, ঈশ্বর এগুলো করেছে, আমরা কিছুই জানতাম। আমরা থাকতে থাকতে পড়তে পড়তে ঈশ্বরের কথাটা মনে। সেরকম যারা জানে না তাদের কাছে ঈশ্বরের আশ্চর্য কাজের কথা বলতে হবে। হালেলুয়া। মৃত্যুর উপরে জয়লাভ করেছে এগুলো। তারপরে এখানে বলছে, সদা প্রভুই মহান এবং সবার উপরে প্রশংসার যোগ্য, সব দেবতার চেয়ে তিনি বেশি ভয় জাগান। হালেলুয়া। নতুন নিয়ম বলছে, আমি ভয় জাগানো ভয়ঙ্কর ঈশ্বর। কেন কি বলছে, সদা প্রভুই মহান এবং সবার উপরে প্রশংসার যোগ্য, একমাত্র তিনি, আর কেউ নেই। হালেলুয়া। আকাশের উপরে, নিচে পৃথিবীর উপরে একটাই না, যিশু না। সেই সব দেবতার চেয়ে তিনি বেশি ভয় জাগান। হালেলুয়া। আমরা যিশুকে জানা আগে তাকে ভয় করতাম, কিন্তু ভয় আমাদের কাটতে হবে, আমাদের ঈশ্বরকে ভয় করতে হবে, কারণ ভয় জাগানো ভয়ঙ্কর ঈশ্বর। প্রকাশিত বাক্যটা যে 1000 সূর্যের সমান তার দেশ, তিনি যখন আসবে বড় পাহাড় বলে যাবে, কাঁপবে, ছোট পাহাড় মোমবাতি মতন করে যায়, বাকি সব পুড়ে খড়কুটার মতো বিলীন হয়ে যায়। তাহলে সেই আগুনের সামনে বাঁচতে কীরকম ধার্মিকতা, পবিত্রতার প্রয়োজন আমাদের। এখানে সেই কথা বলছে যে সব দেবতার চেয়ে তিনি বেশি ভয় জাগান, তাকে ভয় করতে হবে। আমরা ঈশ্বর ক্রোধে ধীর, দয়াতে মহান বলে আমরা ঈশ্বরকে অনেক সময় আমাদের মতন ভেবে না, সাধারণ ভাবি, কেয়ার করি না। কারণ ঈশ্বর ক্রোধে ধীর, দয়াতে মহান। আর যিশু প্রত্যেক দিন 24 ঘন্টা নিরন্তর জগৎবাসীর জন্য প্রার্থনা করছেন পিতার কাছে, বসে আমাদের উপরে সেই সমস্যা আসছে না বলে আমরা ঈশ্বরকে ঈশ্বর ভাবি না, মানে কেয়ার করি না, নকশা তখন আমরা বেশি দেই। হালেলুয়া। এখানে শুধু ঈশ্বরের মহিমা, গৌরব, ঈশ্বর যে কী করেছেন, তারকে আমরা কী করে প্রশংসা করবো, তার নামকে কী করে উপরে উঠাবো, তাকে কী করে সমাজের চোখে আমরা, সমাজের কাছে কী করে জগতে তাকে পৌঁছে দেবো, প্রত্যেকটা মানুষের কাছে, সেই বিষয়ে এখানে বলছি। আরেকটা 9 পদে বলছে, সদা প্রভুর মহিমা পূর্ণ পবিত্রতার কথা ভেবে তাকে শ্রদ্ধা জানাও। হালেলুয়া। পৃথিবীর সমস্ত লোক তোমরা তার সামনে কেঁপে ওঠো। তার মহিমা কথা জন্য তাকে শ্রদ্ধা জানাতে হবে। এই যে আমরা মৃত্যু তৈরি, এটা অলৌকিকার জন্য, যে তার মতন তার নিজে হাতে মাটি বানিয়ে তারপরে আমাদেরকে জীবন দিয়েছে, তখন আমাদের জীবনে এই বিষয়ে ভেবে আমাদেরকে ধন্যবাদ দিতে হবে, তার প্রশংসা করতে হবে। বাকি এখানে
যদি 10 পদে দেখি, বিভিন্ন জাতির মধ্যে ঘোষণা করো সদা প্রভুই রাজা, পৃথিবী অটল ভালোবাসা স্থাপিত হলো, তার কখনো নড়বে না। তিনি ন্যায়ভাবে সব জাতিকে শাসন করেন। আকাশ আনন্দ করুক, পৃথিবী খুশি হোক। এখানে যদি 11, 12, 13 পদে দেখি, আকাশ পৃথিবী সবকে বলছে খুশি হতে, গর্জন করতে, মাঠ ও তার মধ্যকার সব কিছু আনন্দিত হোক। তাহলে বনের সব গাছপালাও আনন্দে গান করবে। হালেলুয়া। মানে পাহাড় পর্বত গাছপালা সব কিছু ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দ করবে, গান গাইবে। এখানে তারপরে লাস্ট পদে বলছে তারা সদা প্রভুর সামনে গান করবে, কারণ তিনি আসছেন। হালেলুয়া। মানে কি, পাহাড় পর্বত গাছপালা সমুদ্র সব কিছু আনন্দ করবে, গান গাইবে, কারণ ঈশ্বর আসছেন। তিনি জগতের বিচার করতে আসছেন। হালেলুয়া। আগে কি এসেছিল? মুক্তি দিতে, ক্ষমা করে মুক্তি দিতে এসেছিল। এবারে আসবেন বিচার করতে। তিনি ন্যায়ভাবে পৃথিবী বিচার করবেন আর জাতিদের বিচার করবেন বিশ্বস্তভাবে। হালেলুয়া। ন্যায়ভাবে বিচার করেন তিনি। তিনি ন্যায় কাজ করেন। সবসময় বলছে আমি আমাকে যে জানেও আমি ন্যায় করি, যে জানেও তাকে আমি ন্যায় করি। যাই হোক, ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন। তোরা আমরা সর্বদা ঈশ্বরের নাম উঠতে উঠাই। হালেলুয়া। ধন্যবাদ করবো, প্রশংসা করবো, মহিমা আপনাকে দিতে করবো। আমরা প্রত্যেক সময় যেন আপনার উপস্থিতিতে আমরা আপনার নামে গান গাই, মহিমা করি প্রভু গো। তোমার উদ্ধারের কথা ঘোষণা করি প্রভু গো। তোমার অলৌকিক কার্যের কথা আমরা বলি প্রভু গো। সব জায়গায় যেন পৌঁছে দিই। যারা এখন অনেক মানুষ আপনাকে জানে না, আপনার কার্যকে জানে না প্রভু গো। আপনি উদ্ধারকর্তা, সৃষ্টিকর্তা, আপনাকে জানে না প্রভু গো। সেই জায়গায় আমরা যারা আপনাকে বাক্যে তারা জেনেছে আপনার অনুগ্রহকে প্রভু গো, আমরা যেন সেখানে সবার কাছে পৌঁছে দিতে পারি প্রভু গো। হালেলুয়া। আপনার নামকে, আপনার কার্যকে, আপনার মহিমাকে, আপনার সেই ক্রোধকে যেন পৌঁছে দিই প্রভু। আপনি আমাদের সাহায্য করুন। বাক্য থেকে সবাইকে আশীর্বাদ করুন। যদি কোনো ভুল হয় প্রভু আমাদের ক্ষমা করুন। এই প্রার্থনা ইমানুয়েল যীশু খ্রিস্ট তোমার নামে। আমেন। ধন্যবাদ দেবো। হালেলুয়া। আমরা ধন্যবাদ দেবো বন্ধুদেরকে। আচ্ছা, ঈশ্বরের জন্য আমরা জোরে একটা হাত তুলে দেবো। হালেলুয়া। আমরা এরপর যাবো মুখস্থ পদ। যদি কেউ করে এসছেন মুখস্থ পদ বলুন। বাইবেলের বাক্য। আগে আমেন। হালেলুয়া। সুন্দর বাক্য। আমেন। হালেলুয়া। আমেন। হালেলুয়া। ইসাইয়া 53 অধ্যায় 4-5 সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত, দুঃখার্ত। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আর আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে পড়িল, আর তার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য। আমেন। হালেলুয়া।
আমেন হালেলুয়া। 25 পদ। কি ভোজন করিব কি পান করিব বলিয়া প্রাণের বিষয় কি করিব বলিয়া শরীরের বিষয় ভাবিতে হইও না। ভক্ষ হইতে প্রাণ বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় না? তোমরা আকাশের প্রতি দৃষ্টিপাত করিও। তারা বনেও না গোলাঘরে সঞ্চয় করে না, তথাপি তোমাদের স্বর্গস্থ পিতা তাহাদিগকে আহার দিয়া থাকে। তোমরা কি তাহাদের হইতে শ্রেষ্ঠ নয়? আমেন হালেলুয়া। Hagai 2:90, from this day I will bless you. ধন্যবাদ জানাই মহানেশ্বরকে যে এতজন মুখস্থ পদ বলেছে, সবাইকে ধন্যবাদ জানাই। কতজনের বিশ্বাস আছে এখানে ঈশ্বরের কার্য হচ্ছে? হালেলুয়া হালেলুয়া। ঈশ্বরের বাক্য এরকম বলে, তোমরা ঈশ্বর আমাদেরকে, আমরা এই বাক্য অনেকবার পড়েছি অনেকবার জেনেছি, তবুও আমি আরো একবার মনে করাতে চাই। ঈশ্বরের বাক্য আমাদেরকে একটা বিষয়ে একটা জায়গায় আমাদেরকে একটা সুযোগ দিয়েছে, বলছে আমাকে পরীক্ষা করে দেখো আমি দিতে পারি কিনা। হালেলুয়া। কিন্তু যখন আমরা ঈশ্বরকে দিই, ঈশ্বরের বাক্য এটাও আমাদেরকে মনে করায় তিনি হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। আজকে আমরা কি সেই ভালোবাসা পাত্র হতে পারি? যখন আমরা ভালোবাসা পাত্র হব, এটা একটা সুযোগ দেখায়। যখন আমরা দেখি যে মানুষকে ভালোবাসতে গেলে অনেক কিছু কন্ডিশন আছে, কিন্তু ঈশ্বরের কাছে কোনো কন্ডিশন নেই। তিনি ঈশ্বরের বাক্য এরকম বলে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন তার একমাত্র পুত্রকে দিয়ে দিয়েছেন। তিনি আমাদেরকে কি দিয়েছেন, কিন্তু আমরা তাকে কি দেব? আমরা কোনো কিছু দিতে পারি কি? কোনো কিছুই দিতে পারি না। কিন্তু যখন আমরা ঈশ্বরের উপস্থিতিতে আসছি, এটা আমাদেরকে দেখায় আমাদের কাছে সব থেকে মূল্যবান জিনিস কোনটা। ঈশ্বরের বাক্য বলে, যেখানে তোমার ধন সেখানে তোমার মন। আজকে যখন আমরা ঈশ্বরের কাছে রয়েছি, আমরা ঈশ্বরকে এর আগে গান দিয়ে আরাধনা করেছি, এখন আমরা আরাধনা করবো আমরা কিছু দিয়ে, অর্থাৎ দান দিয়ে। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুক এবং আপনি একজন স্বর্গরাজ্যের উত্তম দাতা রূপে পরিচিত হন। তোমায় আমি চাই, প্রভু তোমার আকারে আমি চাই, এই আমার প্রভু তোমায় আমি চাই, প্রভু তোমার
ছুঁয়ে নাও প্রভু আমার, বদলে দাও যিশু আমায়, ছুঁয়ে নাও প্রভু আমায়, বদলে দাও যিশু আমায়। হালেলুয়া। হালেলুয়া, হালেলুয়া। ছুঁয়ে নাও, বদলে দাও। ঈশ্বরকে আমরা ছুঁয়ে নিতে বলছি, বদলে দিতে বলছি। একজনকে ছুঁতে গেলে, কাউকে ছোঁবে যখন, আমাকে তো তার বাধ্য হতে হবে, আমাকে তার সামনে দাঁড়াতে হবে, তো তবে গিয়ে তো ছোঁবে, তবে গিয়ে তো আমি বদলাবো। আমরা কি তার সামনে বাধ্য আছি? আমরা কি ছোঁয়ার জন্য তার সামনে এসে দাঁড়িয়েছি? যদি দাঁড়িয়েছি তাহলে ছুঁয়ে অবশ্যই ঈশ্বর ছোঁবেন। যদি আমি তার সামনে, তার হাতের নাগালে আছি, তাহলে অবশ্যই ঈশ্বর ছুঁয়ে বদলে দেবেন। আমরা ছোঁয়ার জন্য, মানে প্রভু যিশু নেমে এসেছিলেন আমাদের ছোঁয়ার জন্য স্বর্গ থেকে পৃথিবীতে। আমরা বাড়ি থেকে চার্চে আসতে পারি না। আমাদের বিভিন্ন সমস্যা থাকে, সমস্যার জন্যেই কিন্তু চার্চ। কোমর ব্যথা, পা ব্যথা, এর জন্য আমি চার্চে যেতে পারছি না। আমার কাজ থাকে, আমাকে কেউ আটকে দিয়েছে, এর জন্য চার্চে যেতে পারছি না। কিন্তু সেই সমস্যাগুলোকে কাটানোর জন্য কিন্তু চার্চে আসা। আর আমরা সেই সমস্যাগুলোর জন্য মাঝে মাঝে অজুহাত দেখাই যে আমি চার্চে আসতে পারছি না। না, আমাদের ঈশ্বরের সামনে আসতে হবে, আমাদের ঈশ্বরের নাগালে আসতে হবে, তবে গিয়ে ঈশ্বর ছোঁবে, তবে গিয়ে ঈশ্বর আমাদের বদলাবে। আমরা ঈশ্বরের দূরে থাকলে কত দূর ঈশ্বর পৌঁছাবে? ঈশ্বর হাত বাড়াচ্ছে, আমরা দৌড়াচ্ছি, ঈশ্বর হাত বাড়াচ্ছে, আমরা দৌড়াচ্ছি। হালেলুয়া। তো এরপরে আমরা অফারিং প্রার্থনায় যাব। অফারিং প্রার্থনার জন্য আমাদের যে দানের বিষয় বলেছিলেন ওই ব্রাদারই প্রার্থনা করবেন।
আমরা বাক্য শুনবো। আমরা বাক্য শোনার জন্য আমাদের হৃদয়কে প্রস্তুত করতে হবে। আমাদের বাক্য নেওয়ার জন্য হৃদয়কে মানে রিসিভ করতে হবে, তবে গিয়ে সেই বাক্য আমাদের কার্যকারী হবে। বাক্য শুনলাম, জগতের কথাও অনেক শুনি, যেরকম বাক্য যদি সেই রকমভাবে শুনি তাহলে সে বাক্য শুনে কোনো লাভ নেই। বাক্য শুনতে হবে যেন হৃদয় নিয়ে শুনতে পারি, যেন সেই হৃদয় মানে কোমল হৃদয় নিয়ে শুনতে পারি। আমার সেদিনকে একটা কথা মনে পড়ছে, দীঘায় ঘুরতে গেছিলাম। দীঘার কিছুটা দূরে একটা হলুদ স্তর পড়েছিল। আমাদের মধ্যে একজন খোকনদা ছিলেন, তিনি বলছেন ওটা বালির চর, ওটা ভাটা পড়ে গেছে, ওটা ওরকম, ওই পাশ দিয়ে জাহাজ আসতে পারে না, তাকে জাহাজ বা অন্য কিছু দেখলে তাকে ঘুরে যেতে হয়। বা মানে আমরা যেখানে পাড়ে আছি সেখানে জল আছে, কিন্তু দূরে একটু দেখলে সেখানে বালির চর হয়ে গেছে, সেই জন্য সে পাশ দিয়ে নাকি জাহাজ আসতে পারে না, অন্য দিক দিয়ে ঘুরে আসে। তো আমাদের হৃদয়ও খানিকটা সেরকম হয়ে যায় অনেক সময়। প্রভু যিশুকে বিশ্বাস তো করি, কিন্তু বিশ্বাসের পরে কিছু কিছু জিনিস আমাদের উপরে চড়া পড়ে যায়, কঠিন বসে যায়। তার জন্য সেই আশীর্বাদের জাহাজ আমাদের ভেতরে আর ঢুকতে পারে না। সেই আশীর্বাদের জাহাজকে ঢোকাতে গেলে, জলকে আনতে গেলে, জল মানে প্রভু যিশুর সেই বাক্যকে আমার মধ্যে ঢোকাতে গেলে সেই চরগুলোকে আগে ছাড়াতে হবে, সেই চরগুলোকে কাটতে হবে, সেই বালির চরগুলো যেগুলো বসে আছে সেগুলোকে আগে দূরে সরাতে হবে। কোদাল দিয়ে হোক বা বুলডোজার দিয়ে হোক সেগুলোকে খুলে বের করতে হবে, তবে গিয়ে জল আসবে। আর জল এলে আশীর্বাদের জাহাজ, জাহাজ কি নিয়ে আসে? মালপত্র নিয়ে আসে। আমাদের জীবনে জাহাজ আশীর্বাদ নিয়ে আসবে, যেই সমস্ত আশীর্বাদ আমরা প্রার্থনা করি। কিন্তু এদিকে প্রার্থনা করে যাচ্ছি, কিন্তু আমার তো এদিকে বালি ভর্তি হয়ে গেছে, কিভাবে আশীর্বাদ ঢুকবে? হালেলুয়া। তাহলে আমাদের সেই বাক্যের আশীর্বাদ নিতে গেলে আমাদের কি করতে হবে? সেই বালিগুলোকে হাঁটাতে হবে, যাতে জলে পরিপূর্ণ হয়, এবং জল যখন থাকবে জাহাজের কোনো ঢুকতে অসুবিধা হবে না। হালেলুয়া। আমরা এখন বাক্য শুনবো। আমাদের মধ্যে আছে ব্রাদার সুব্রত, কলকাতা থেকে তিনি এসেছেন। আজকে ঈশ্বর তাকে সুযোগ করে দিয়েছেন যে সুন্দরভাবে আমরা সেই বাক্য দেবে, সেই বাক্য যেন আমরা রিসিভ করতে পারি। এবং ধন্যবাদ দি প্রভু, তোমার সেই বাক্য, জীবন্ত বাক্য যেন সেই হৃদয়ে শুনতে, সেই জ্ঞান প্রজ্ঞা দাও, যেন বুঝতে পারি প্রভু গো। সেই মুখ তোমার সেই বাক্য দাও যেন আমরা বলতে পারি, এবং সেই হৃদয় দাও যেন সেই হৃদয়ে গেঁথে তুলতে পারি প্রভু গো। এই বাক্য আমাদের জ্ঞানের দ্বারা হয় না প্রভু, কারণ তোমার স্বর্গের প্রজ্ঞা ছাড়া আমরা কিছু করতে পারি না প্রভু গো। তুমি আমাদের সেই জ্ঞান দাও, বুঝতে সেই হৃদয় দাও প্রভু, যেন হৃদয় মন দিয়ে যেন তোমার সেই বাক্যকে বুঝতে পারি, ধরে রাখতে পারি প্রভু গো। সকল গৌরব মহিমা প্রার্থনা একমাত্র দান কর্তা যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আজকে বিষয় হচ্ছে আমাদের হাতে কিছু নেই, আমাদের হাতে, কিন্তু কার হাতে রয়েছে? ঈশ্বরের হাতে রয়েছে না আমাদের হাতে রয়েছে? ঈশ্বরের হাতে সত্যি রয়েছে। তাহলে আমরা বাইরে ঘুরছি কেন? জাস্ট তাহলে আমার হাতেই রয়েছে তাহলে। তো এটা আমি জাস্ট মজা করে বললাম, কাউকে কিছু করে বলবেন না, খারাপ ভাববেন না, আমি জাস্ট মজা করে বলছি যেন আমরা বুঝতে পারি। কারণ ঈশ্বরের বাক্য যদি আমরা একটু মজাভাবে বা হৃদয় না খুলে যদি কনস্ট্যান্টভাবে যদি না শুনতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো না ঈশ্বরের বাক্য কি বলতে চাইছে। কিন্তু হ্যাঁ, আমি যে 4টে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আমাদের হাতে নেই, ঈশ্বরের হাতে রয়েছে। কারণ সেটা আমরা ভাবি, কিন্তু আমরা জগতের দিকে যদি দেখি মনে হয় যে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো, কিন্তু আমরা এটা সব কিছু করতে পারবো, কিন্তু এটা করা সম্ভব নয়। কারণ এইটা বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখেছে, কেউ চেঞ্জ করতে পারেনি। প্রথম বিষয় হচ্ছে, পয়েন্টে আমি বলবো, জন্ম। আমরা ঈশ্বরের বাক্য দেখবো, আমরা প্রত্যেকে বাইবেল একটু বার করবো। জিরোমিও 1:5 আমরা বাইবেল দেখবো, ঈশ্বরের বাক্য কি বলছে। উদরের মধ্যে তোমাকে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম, তুমি গর্ভ হইতে বাহিরে হইয়া আসিবার পূর্বে তোমাকে পবিত্র করিয়াছিলাম। আমেন। আমি তোমাকে জাতিগণের কাছে ভাগবাদী করিয়া নিযুক্ত করিয়াছি। আমেন। ঈশ্বর কি করছে? মাতৃগর্ভ থেকে মনোনীত করছে, মানে একটা বাচ্চাকে মায়ের গর্ভ থেকে তৈরি করছে, জন্ম। অনেক আমরা যদি জগতের দিক থেকে দেখি, আমাদের
মায়েদের কথা বলি বা স্বামী স্ত্রীর কথা বলি, আমরা বিয়ের পরে অনেকে মেডিকেলে যাই, চেক আপ করি, কারণ আমাদের একটা সন্তান হবে। কিন্তু মেডিকেলও ফেল করে যায় যখন তাদের সন্তান না হয়। কারণ একমাত্র এখনো পর্যন্ত জন্ম বাবা মা ছাড়া বা ঈশ্বরের অনুগ্রহ ছাড়া কোনো মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। কারণ আমাদের চার্চেও কিছু কিছু মায়েরা রয়েছে, মেডিকেল ডক্টরও না বলা সত্ত্বেও ঈশ্বরের অনুগ্রহতে তাদের সন্তান তাদের জীবনে তাদের কোলে ঈশ্বর দিয়েছেন। হালেলুয়া। হালেলুয়া। কারণ এটা আমাদের বুঝতে হবে যেটা এইটা কিন্তু ঈশ্বরের হাতে রয়েছে জন্ম। কারণ আমরা ভুলে যাই অনেক সময় বাবা মা থেকে এসছি, হ্যাঁ, কোথা থেকে আসছি, কিন্তু না, আমাদের যদি বাইবেল দেখি প্রথম থেকে ঈশ্বর মনোনীত করেছে তার রাজ্যের জন্য। অনেক সময় আমরা এইটা ভুলে যাই যে কোনো কারণে আমরা ক্যাজুয়ালি চলে এসেছি। অনেকে বাবা মা মনে করে যে কোনো অসুবিধা নেই, আমার সন্তান না। যারা সন্তানের জন্য 10 বছর অপেক্ষা করছে, 20 বছর অপেক্ষা করছে, তাদেরকে গিয়ে আবার জিজ্ঞেস করুন তারা কত কষ্টের মধ্যে যাচ্ছে একটা সন্তানের জন্য। তো এইটা কিন্তু ঈশ্বরের হাতে রয়েছে, এইটাই কিন্তু ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে। আমরা যে জন্মেছি ঈশ্বরের রাজ্যের জন্য যেন ব্যবহৃত করতে পারি। আমেন। হালেলুয়া। তার জন্য ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। একটা হাততালি হয়ে যাক ঈশ্বরের জন্য। 2 নম্বর বিষয় হচ্ছে সময়। সময় বুঝতে পারছি সবার কাছে আমাদের সময় কতক্ষণ, মানে একদিন সমান কত ঘন্টাতে হচ্ছে? 24 ঘন্টা। একটা মুকেশ আম্বানি না, হ্যাঁ, মুকেশ আম্বানির কাছে কত ঘন্টা সময় আছে? তার কাছেও 24 ঘন্টা সময়, আর আমাদের কাছেও 24 ঘন্টা। আমরা কোথায় আর সে কোথায়? জাস্ট আমি আমি জাগতিকভাবে বোঝার চেষ্টা করছি। কারণ আমি যদি জগতের কথা আর ঈশ্বরের কথা যদি না বলি, তাহলে বাইবেলও সেইভাবে বলে। আমরা যদি সব কিছু যদি না খুলে বলি, তাহলে আমরা সত্যটা বুঝতে পারবো না। কারণ সেখানে বাইবেল কোনো সময় কোনো কিছু গোপন রাখেনি, সব কিছু প্রকাশ করিয়েছে। কেন? আমরা সেটাকে আমাদের চয়েস হিসাবে দিয়েছে, যে আমাদের চয়েস আমাদের কাছে, আমরা সেটাকে কিভাবে গ্রহণ করব। তো সময়টাও আমাদের জীবনেও একটা গুরুত্বপূর্ণ রয়েছে, কিন্তু ঈশ্বর 24 ঘন্টা সবার জীবনে দিয়েছে। কোনো বৈজ্ঞানিক কোনো কিছু এখনো সে সময়কে এগোতেও পারছে না, পিছাতে পারছে না। যদি আপনারা করতে পারেন, তাহলে আপনি ঈশ্বর হয়ে যাবেন। কারণ ঈশ্বর সেটা করেনি একটাই কারণে, এটা আমাদের বাধ্য হতে শিখিয়েছে সবাইকে, যে ঈশ্বরকে মানুক আর না মানুক। সবাই যেরকম ঈশ্বরের সন্তান, যে মানুক আর না মানুক, তাদের জন্য সব কিছু রয়েছে, স্বর্গও রয়েছে, নরকেও রয়েছে। যে ঈশ্বরকে মানবে তার জন্য স্বর্গ রয়েছে, যে ঈশ্বরকে মানবে না তার জন্য নরক রয়েছে। কারণ হচ্ছে তারা, এবার আপনাদের একটা কোশ্চেন হতে পারে, নরক বানানোর কি দরকার ছিল? ঈশ্বর স্বর্গই শুধু বানাতো, তো নরক কেন বানানো ঈশ্বর করেছিল? বানানোর কারণটা কি ছিল? আমি যদি জিজ্ঞেস করি যে ঈশ্বরের সন্তান আমরা সবাই, হতেই পারে, আপনাদের কোশ্চেন হতেই পারে যে কেন ঈশ্বর নরক বানালো? ঈশ্বরের সবাই সন্তান যখন, ঈশ্বর সবাইকে স্বর্গে নিয়ে যেত। হয়তো ভুলে গেছে তারা। যেরকম একটা দস্যু, যেরকম যিশু যখন ক্রুশে ছিল, একটা দস্যু স্বীকার করলো, একটা দস্যু স্বীকার করলো না, তার চয়েস ছিল। তো ঈশ্বর কেন দুটোকে ভাগ করলেন? বানিয়েছে কারণ আমার মনে যেটা হয় যে তাহলে তো ঈশ্বরকে কারোর দরকার হবে যদি নরক না বানায়। যদি ভয় কারো থাকে, এক জায়গায় সাজা আছে, এক জায়গায় এটা তুমি ঠিক বলেছো, কিন্তু মেন বিষয় হচ্ছে নরক কিন্তু আমাদের জন্য তৈরি করেননি, নরক না না শয়তান কি বল, আমি শয়তান আর আমি সেটা আলাদা বিষয়ে, সেটা অনেক বড় টপিক। আমি জাস্ট এটা কেন একটা সংক্ষেপে দিচ্ছি। অনেক সময় কি হয়, আমরা কি হচ্ছে সুসমাচার দিচ্ছি অনেকের কাছে, অনেকে তা বলছে না আমার সুপ্রিয় পাস্টারের পছন্দ নয়। ঠিক আছে, সুপ্রিয় কালকে আমাদের জন্য একটা খাবারের আয়োজন করেছে, ধরো আমাদের জন্মদিন, তো মাংস করুক যাই করুক আয়োজন করেছে, হ্যাঁ, তো অনেকের পছন্দ, এসছি আনন্দ করেছি। অনেকে বললো যে আমার প্রয়োজন নেই,
ঘরে নিয়ে একা রয়েছে। তো সেই ময়ে যার ঈশ্বরের প্রয়োজন সেই ঈশ্বরের সঙ্গে আনন্দে কাটাবে, Yes, come on. আর যার ঈশ্বরের প্রয়োজন নেই সে তার মতন কাটাবে। Good one. সে নরকে যন্ত্রণা হোক, কাঁটা ফুটা হোক, আগুন হোক, সেটা তার চয়েস। তো সেটা তার ঈশ্বরের প্রয়োজন নেই, আমরা বুঝতে পারছি। কারণ যখন আমি নরকের কেন আমি কথা বলছি, নরকের জন্য আমার নরক হচ্ছে আমার ঈশ্বরের প্রয়োজন নেই, আমার দরকার নেই। অনেকে বলছে দরকার নেই, ছাড় তো, ধর্ম করি কি লাভ। Come on, Pastor. সেটা কোনো বিষয় নয়, কিন্তু মেন বিষয় হচ্ছে ঈশ্বরের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আপনার সঙ্গে ভালো সহভাগিতা থাকবে, আনন্দ থাকবেন, ঈশ্বরের উপস্থিত থাকবে। আপনার যদি ঈশ্বরের প্রয়োজন নেই, আপনি জানেন আপনার মধ্যে কি কাজ করবে, সেটা হচ্ছে নরক। তো এটা আমি জাস্ট একটা পার্টের মধ্যে বললাম, কিন্তু সময়টা হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা যিশুকে বিশ্বাস করুক আর নাই করুক, তাহলে সবার মধ্যে একই সময় দিয়েছে। তো সেই সময়টাকে আমরা কিভাবে ব্যবহার করছি, এবার সেই সময়টাকে আমাদের ব্যবহার করব কিভাবে। আমরা বাইবেল খুলি, উপদেশক 3:15, উপদেশক 3:15। অন্ধকার থাকতেই তিনি ওঠেন, তিনি পরিবারের লোকদের খাবারের ব্যবস্থা করেন আর চাকরানি মেয়েদের খাবার ভাগ করে দেন। স্বপ্না যদি পড়ো, এটা না, অতীতে যে ঘটনাগুলি ঘটেছিল সেগুলিকে আমরা বদলাতে পারবো না। আমেন। ভবিষ্যতে যা ঘটার তা ঘটবে এবং আমরা তাকেও বদলাতে পারবো না। কিন্তু ঈশ্বর দেখেন কি সাফল্যমণ্ডিত হয়েছে। আমেন। এখানে কি বলছে? আপনি অতীতেও কিছু করতে পারবেন না, অতীতেও চেঞ্জ করতে পারবেন না, ভবিষ্যতে কি হবে আপনি সেটাও কিছু করতে পারবেন না। কিন্তু লাস্টের পথ কি বলছে বলুন তো? যা হয়ে গেছে ঈশ্বর তা আবার ঘটান। কিন্তু ঈশ্বর দেখেন কি সাফল্যমণ্ডিত হয়েছে। এটা কি বলছে? বর্তমানের কথা বলছে। আপনি বর্তমান কিভাবে রয়েছেন, কাকে নিয়ে রয়েছেন, আপনার কি কাজকে নিয়ে রয়েছেন, আপনার সে বর্তমানকে সে ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। আমেন। হালেলুয়া। হালেলুয়া। এইটা আপনাদেরকে সাহায্য করবে। বর্তমান আপনি যদি আমার একজন পাস্টারের সঙ্গে পরিচিত হয়েছিল, উনি আমাকে ডাকছিলেন, হ্যাঁ, যে ভবিষ্যৎ বক্তা, ঠিক আছে। এবার আমি বলছি না, আমি কারোর বিষয়ে বলছি না, ভবিষ্যৎ বক্তা, আমি ভবিষ্যতের বিষয় জেনে আমি কি করবো বলুন? আমি যদি নিরঞ্জনদা এসে, নিরঞ্জনদাকে বলি, নিরঞ্জনদা একটা বিজনেস করে, এবার তার ভবিষ্যৎ করলাম কি, নিরঞ্জনদা আপনি 1 কোটি টাকা পাবেন, ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো কথা। নিরঞ্জনদা সেই কথা শুনে কি করলো, ব্যবসাটাই বন্ধ করে দিল। আমি তো 1 কোটি টাকা পাবো, ভবিষ্যৎবাণী হয়েছে, তাহলে সে কি পাবে? কেউ পাবে? আমি এটা শুনতে পাচ্ছি, শুনছি এদিকে একটু, যদি আমি জাস্ট, কারণ হচ্ছে এটা হচ্ছে ভবিষ্যৎবাণী অনেক সময় কি করে, আমাদেরকে অন্যদিকে নিয়ে যেতে পারে। আমি বলছি না ঠিক ভুল, আমি এখানে আসছি না, আমি জাস্ট বলছি ঈশ্বরের বাক্য এখানে বলছে অতীতকে আপনি চেঞ্জ করতে পারবেন না, ভবিষ্যতে কি ঘটবে আপনি সেটাও বুঝতে পারবেন না। কিন্তু আপনি যদি বর্তমান আপনার পরিস্থিতিকে ঈশ্বরের সঙ্গে যদি যুক্ত থাকেন, তাহলে আপনার ভবিষ্যৎ ভালো দিকে যাবে। আমরা এটা বুঝতে পারছি কি? আমরা আরেকবার এই বাক্যটা পড়বো, এটা পড়ি, 3:15 যাহা আছে তাহাই ছিল এবং যাহা হইবে তাহাই ছিল এবং যাহা চলিয়া গিয়াছে ঈশ্বর তাহার অনুসন্ধান করেন। আমেন। এখানে অনুসন্ধান বলতে বর্তমানের কথা বলতে চাইছে ঈশ্বর। আপনার বর্তমান একটা, ধরো আমার কালকে পরীক্ষা রয়েছে, আমি ভাবছি কালকে কি হবে, আমার পরীক্ষা যা আছে ভাগ্যরও পাস হবে, কিন্তু ফেল হবে। সে মনে যদি কালকে যদি আমার চাকরি ইন্টারভিউ যদি থাকে, আমাকে বর্তমান যদি আমি প্রিপারেশন যদি না নিই, তাহলে আমার ভবিষ্যতের কথা আমরা নিয়ে আলোচনা করতে পারি না, ভবিষ্যৎকে আমরা দোষ দিতে পারি না। আমরা যদি বর্তমানকে আমরা যদি না নিয়ে চলতে পারি, তাহলে আমরা ভবিষ্যতের উজ্জ্বল দেখতে পারবো না।
তো আমি প্রথমে কারোর এক্সাম্পল দিয়েছি, মানে উদাহরণ দিয়েছিলাম আম্বানির কথা কেন বলেছিলাম, কারণ আম্বানি তার সময়কে কিভাবে ব্যবহার করছে, জাস্ট আমি জগতের দিক থেকে বলছি, মানে জাস্ট উদাহরণস্বরূপে দিচ্ছি। কিন্তু যদি আমাদেরও যদি ঈশ্বরকে নিয়ে যদি এই 24 ঘন্টার মধ্যে সময়টাকে যদি আমি ঈশ্বরের সঙ্গে যদি সময় কাটাই, তাহলে আপনাদের জীবনেও একটা আমূল পরিবর্তন হবে। কারণ ঈশ্বর সবসময় তার সন্তানদেরকে রাজকীয়ভাবে দেখতে চায়। আমরা অনেক সময় আমাদের অজুহাত, যেরকম দাদা খুব সুন্দরভাবে বলছিল যে দেবাশিদা, যে আমরা অজুহাত কি দিই, আমার কোমর ব্যথা, পা ব্যথা, আমি চার্চে আসতে পারছি না। আমরা সময়টা কার হাতে দিচ্ছি? বর্তমানটা, আমাদের সময়টাকে কিভাবে নষ্ট করছি? কারণ ঈশ্বর কোনো সময় আমাদেরকে সময়টাকে নষ্ট করতে না করি, কারণ ঈশ্বর সবাইকে একই সময় দিয়েছে। আপনি সেই সময়টাকে কিভাবে ব্যবহার করছেন, ঠিক আছে? তারপরে 3 নম্বর বিষয়, আমি তাড়াতাড়ি শেষ করে দেবো, গরম বেশি এখন না। 3 নম্বর বিষয় হচ্ছে মৃত্যু। আমরা সবাই জানি আমাদের জীবনে মৃত্যু অনিবার্য। কেউ মৃত্যুকে আটকাতে পেরেছে? একমাত্র প্রভু যিশু। অনেকে, আমি ডিএম অফিসে গেছিলাম, আমি একটা উদাহরণস্বরূপ বলি। ডিএম অফিসে গিয়ে পাঁচটারা সব ভিতরে গেছিলেন, আমি একটু বাইরে বসছিলাম। যে সেখানে একজন মুসলিম লোক বসছিল, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা বললাম আমরা একটা খ্রিস্টান অর্গানাইজেশন থেকে এসেছি। বলছে ও খ্রিস্টানিটি, তোমরা তো যিশুকে বিশ্বাস করো? হ্যাঁ। বলছে তোমাদের কটা প্রোগ্রাম হয়? আমাদেরকে জিজ্ঞেস করছো। আমাদের মেন প্রোগ্রাম 2টো, এক হচ্ছে গুড ফ্রাইডে, 2 হচ্ছে 25শে ডিসেম্বর। তারপরে তো সবসময় প্রোগ্রাম থাকে। তো ওদের বললো যে ওদের 6-7টা থাকে। তো উনি বলছিলেন যে যিশুকে তার লোক ধরিয়ে দিয়েছে। তো আবার ঈশ্বর হলো কীরকম? ওর মানে ওরই বন্ধু ওকে ধরে দিয়েছে, তাহলে সে ঈশ্বর হলো কীরকম? তো ও বললো এই কথা। তারপরে আমি বলছে আমাদের হযরত মুহাম্মদের, তাদের মুসলিমের কোরআনের কথা বললো। তারপরে আমি তাকে একটা কথা বলেছি, দেখুন আমি মুসলিমের বিষয়ে আমি বেশি জানি না, কিন্তু আমি যিশুকে 3টে বিষয়ে বিশ্বাস করি। এক হচ্ছে তিনি কুমারী মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিল, এটা সবাই জানে, মুসলিমরাও জানে, বলে হ্যাঁ সে পবিত্র আত্মার কুমারী মায়ের জন্মগ্রহণ করেছিল। ওটা হচ্ছে মেন কারণ। 2 নম্বর কারণ হচ্ছে তিনি যে পাপীর জন্য এসেছিলেন এবং ক্রুশে গেছেন, ক্রুশের মৃত্যুর পর 3 দিনের পরে তিনি জীবিত হয়ে উঠেছেন। কারণ এই পৃথিবীতে যতজন এসছে সবাই নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন, ঈশ্বর বলেছেন, ভগবান অনেক কিছু বলে গেছেন, কিন্তু প্রমাণ কেউ করেনি। কারণ একমাত্র প্রভু যিশু, তিনি জীবিত হয়ে তার শিষ্যদের সঙ্গে 40 দিন ছিলেন। আমরা জানি তো এটা পুনরুত্থানের বিষয়টা। তো আমি এটা কেন বলছি, আমাদের জীবনেও মৃত্যু অনিবার্য, এটা আপনাদেরকে সত্য, আমাদের সত্য। হয়তো কারোর বয়স 80, 90, 100-তে যাবে, হ্যাঁ 60 থেকে 100, এখন তো অনেক কমে যাচ্ছে, জানি না, সেটা ঈশ্বরের উপর ডিপেন্ড করছে। তো একটা সময় আমাদেরকে সবাইকে মৃত্যুর দিকে যেতে হবে। আমরা সেই বাক্য দেখবো, উপদেশক 12:7। আর ভুলি পূর্ববৎ মৃত্তিকাতে প্রতিগমন করিবে এবং আত্মা যাহার দান সেই ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে। আমেন। আত্মার কার দান? ঈশ্বরের দান। সত্যি, যদি ঈশ্বর যদি না থাকে কার দান হবে? তাহলে শয়তানের না, নরকের দান হবে। ঈশ্বরকে প্রয়োজন নেই তো। তো আমি এটা কেন বলছি, আমাদের যে যিনি, আমি যদি প্রথম যদি দেখি, জন্ম কার দ্বারা হয়েছে? ঈশ্বরের অনুগ্রহ দ্বারা। মৃত্যু হচ্ছে কার দ্বারা? ঈশ্বরের অনুগ্রহ দ্বারাও হচ্ছে। কেন? সে আত্মাটা ঈশ্বর নিচ্ছে যদি আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকি। এই যে সময়ের কথা বললাম না, সময়টা হচ্ছে আমাদের খুব ইম্পর্ট্যান্ট। সময়ের মধ্যে আছে আমাদের দুঃখের সময় রয়েছে, হাসির সময় রয়েছে, সব কিছুর একটা সময় রয়েছে।
কিন্তু তার মধ্যে সময়ের মধ্যে একটা মেন সময় রয়েছে ঈশ্বরকে কতটা আমরা সময় কাটাচ্ছি ঈশ্বরের সঙ্গে, এটা হচ্ছে মেন বিষয়। মৃত্যুর পর আমরা কোথায় যাব এটা আমাদের চয়েস। আর একমাত্র অনন্ত জীবনে যদি আমরা অনন্ত জীবনের জন্যই আমরা সব কিছুতেই জন্য লড়াই করছি। আমরা এত কিছু করছি কিসের জন্য? অনন্ত জীবন কোথায় আছে? স্বর্গে। লাস্ট পয়েন্ট দেখো, এটা লাস্ট বলে শেষ করব। জাস্ট যোহন 14:16। আর আমি পিতার নিকটে নিবেদন করিব এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন। না। যোহন 14:16। হ্যাঁ, বলো। তোমাদিগকে দিবেন যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। আমেন। সহজ ভাষায় একটু পড়ি। আমি পিতার কাছে চাইব আর তিনি তোমাদের আর একজন সাহায্যকারী দেবেন যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। আমেন। না, যোহন 14:16 সরি, আমার ভুল হয়ে গেছে। আমি বললাম সেটা যিশু তাহাকে বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন, আমাদের পিতার নিকটে আইসো। আমেন। আসতে বলছেন ফ্যানের হাওয়া বাইরে যারা আছে। না, মাইক ছাড়া আমাদের বাক্য কি বলছে অনন্ত জীবনের জন্য? যিশু তাকে বললেন, আমি পথ, আমি সত্য ও জীবন, পিতার কাছে যাবার আমি একমাত্র। স্বপ্ন করো। যিশু তাহাকে কহিলেন, আমি পথ ও সত্য ও জীবন, আমাদের আর না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। আমেন। তাহলে আমরা চারটে বিষয় বললাম, যে বিষয়গুলো কার হাতে রয়েছে? নিজেরা আছে। কেউ যদি যদি নিজেরা মনে করেন যে আমি জন্ম দিতে পারি, আমার বাবা মা আমার যদি ক্ষমতা থাকে, সেটা আপনার জীবনে ভুল। আপনি যদি সময়টাকে আপনি করেন যে 24 ঘন্টাকে আমি আপনাকে 25 ঘন্টা বানাবো, এটাও আপনার জীবনে ভুল ধারণা। মৃত্যু ঈশ্বরের হাতে রয়েছে। এবার আপনাদের চয়েস অনন্ত জীবন, সেটাও ঈশ্বরের হাতে রয়েছে। এবার সব কিছু কিন্তু আপনাদের চয়েস, আপনি কীভাবে সেটাকে ব্যবহার করবেন। কিন্তু এই ব্যবহারের জন্য একটা সহায়ক প্রয়োজন। যিনি আপনাকে পাঠিয়েছেন মাতৃগর্ভ থেকে, যে প্রভু যিশু, আপনার জীবনে প্রয়োজন রয়েছে। আমরা কিন্তু তার জন্য রেডি তৈরি আছি, সেই হৃদয়ে নেওয়ার জন্য। আমরা সেই বিষয়ের জন্য প্রার্থনা করব। সেই চারটে বিষয় যে ঈশ্বরের হাতে রয়েছে, কিন্তু ঈশ্বর আমাদেরকে ব্যবহার করতে সাহায্য করবে। হালেলুয়া। আমি এই বিষয়ের জন্য পাস্টরকে ডাকবো, শেষ প্রার্থনা, এবং সবাই উঠে দাঁড়াবো। সবাইকে জন্য পাস্টরকে বলবো এই বিষয়টাকে নিয়ে একটু আমরা একত্রিতভাবে প্রার্থনা আরাধনা তার বাক্যে আশীর্বাদ। পবিত্র মঙ্গলময় সদা প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। আজকে সুন্দর সময় তুমি দিয়েছো প্রভু গো। প্রভু গো, তুমি আমাদের এই গরমের মধ্যেও তুমি সাহায্য করেছো তোমার চরণ তলে বসার জন্য প্রভু গো, তোমার বাক্য থেকে শোনার জন্য প্রভু গো, তার জন্য ধন্যবাদ। হ্যাঁ প্রভু গো, তুমি যখন মার্থা মরিয়মের বাড়ি গিয়েছিলে প্রভু গো, তুমি তাদের পরিবারে একটা বিষয়কে ফোকাস করেছিলে, তোমার চরণ তলে বসে বাক্যকে শোনা প্রভু। আমরা জগতে অনেক দিকে আমাদের ফোকাস থাকে প্রভু গো, আমাদের খাওয়ার বিষয়ে, পোশাকের বিষয়ে, গরম ঠান্ডা সব দিকে লক্ষ্য থাকে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তোমার বাক্য। তোমার বাক্য বলে স্বর্গ পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু তোমার বাক্য কোনোদিন ধ্বংস হবে না প্রভু গো। সেই বাক্যকে আমাদের হৃদয়ে হৃদয়ে তুমি সাহায্য করো, আমাদের হৃদয়কে তুমি প্রস্তুত করো প্রভু গো। আমরা নিজে থেকে তোমার বাক্যকে ধরে রাখতে পারি না, শয়তান চুরি করে নিয়ে যায় প্রভু গো। তাই আমরা তোমাকে চাই প্রভু গো, তুমি তোমার বাক্যকে তুমি মনে রাখো, আমার শরীরে ব্যবহার করো। বিশ্বাস করলাম প্রভু তুমি প্রার্থনা শুনলে প্রভু। আজকে প্রার্থনা করি যতজন এখানে দাঁড়িয়েছে প্রভু গো, সেই দাঁড়ানোর যে বিশ্বাসে দাঁড়িয়েছে প্রভু গো, সেই ব্যক্তির তারা প্রভু তার পরিবারে তুমি আশীর্বাদ নিয়ে আসো। সেই ব্যক্তির দ্বারা প্রভু গো তার গ্রামে তুমি অলৌকিক কার্য করো প্রভু গো। সেই ব্যক্তির দ্বারা প্রভু গো তার আত্মীয়র মধ্যে একটা অলৌকিক কার্য করো। বিশ্বাস করি প্রভু গো তুমি কার্য করছো, সবই তোমার হাতে প্রভু গো। জন্ম মৃত্যু সবই তোমার হাতে প্রভু গো, সময়ও তোমার হাতে প্রভু গো।
কিন্তু প্রভু গো, তুমি আমাদের যেটা দিয়েছো, যতক্ষণ আমার জীবনে প্রভু নিঃশ্বাস প্রশ্বাস আছে, যেন তোমার নামকে সবসময় হৃদয়ে রাখি প্রভু গো, তুমি সাহায্য করো। সকল গৌরব মহিমা প্রশংসা তোমায় দিই প্রভু। প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন আমেন। হালেলুয়া। সবাই বসি একটু। এখন 9:23 বাজে, আমরা 9:30 শেষ করে দেবো। টিফিনের ব্যবস্থা কি যদি করো করো। জাস্ট কয়েকটা কথা বলবো। গতকাল রাত্রে ডিসকাশন হচ্ছিল একটা পয়েন্ট আমরা শুনবো। গতকাল রাত্রে পুরোটা হয়নি, জাস্ট আমরা যতজন এখানে আছি, আমাদের প্রত্যেককে জানতে হবে কি, আমরা প্রত্যেকে চাই পরিবারের শান্তি থাকুক, প্রত্যেকে চাই আমি ভালো থাকি, পরিবার ভালো থাকি, সুস্থ থাকি, সবাই চাই তো। কিন্তু কি হয় না বলেই আমরা প্রার্থনা করি। অনেক আমরা যিশুকে জানার পরেও অনেক শান্তি আমাদের কাছে থাকে না। তো ঈশ্বরের বাক্য যখন আমাদেরকে বলে, সেটা কি জন্য ঈশ্বরের বাক্য বলেছে, কি জন্য বলেছে? ঈশ্বরের বাক্য কার জন্য লেখা হয়েছে বলুন তো? আমরা যখন সমস্যায় পড়ি, আপনি আপনার আত্মীয়র বাড়িতে যাবেন, হতে পারে তার টাকা লাগবে, আত্মীয়র বাড়িতে যাবেন, সে কথা বলবে না। আপনার খুব প্রয়োজন আছে, সে যদি জানে আপনি প্রয়োজনের মধ্যে আছে, সে যদি আপনাকে যদি দেখেছে, না দেখার ভান করে চলে যাবে। কারণ কি? কথা বলে যদি চেয়ে দেয়। বুঝতে পেরেছেন? যখন আপনি ভালো আছেন, আপনার শরীর ভালো আছে, টাকা পয়সা আছে, সবাই আপনার পেছনে আসবে, বলছি কিনা? আজকে চিন্তা করে দেখুন, আমরা যখন ঈশ্বরে আসি, আমাদের ওই মানসিকতা থাকে না, পরিবর্তন হয়। গতকাল রাত্রে একটা বাড়িতে প্রার্থনা করতে গেছিলাম। ওনার পরিবারে একটা ছেলে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে পুরো একটা সাইড পড়ে গেছে। বিশ্বজিৎ অনেক সুসমাচার দিল, তার মা সব জানে, বলছে আমি প্রার্থনা করছি, উপোস করছি, অত ঠাকুরকে ডাকছি, ঠাকুর আর সুস্থ করেননি। তখন বিশ্বজিৎ বললো, আমরা ঠাকুর নয়, আজকে এই জীবন্ত ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করে এসেছি, ঈশ্বরের কাছে ছেড়ে দিয়েছি। আমরা যত টাকা উপার্জন করি, গ্যাদার করি, চিকিৎসা করি, সুস্থতা কিন্তু কোনো ডাক্তার দিতে পারবে না। ঈশ্বরের উপরে নির্ভর, আমাদের বিশ্বাস ঈশ্বরের উপরে রাখতে হবে। যাই হোক, আমি পরিবারের বিষয়ে কয়েকটা বিষয় বলবো। ফ্যামিলির মধ্যে কি কি বিষয় গতকাল রাত্রে আলোচনা হচ্ছিল, সবকিছু প্রেমের উপরে নির্ভর করে। আমি যদি কাউকে ভালোবাসি, সেখানে কি কি জিনিস থাকবে? এখানে 1 করিন্থীয় 13 অধ্যায় 4 পদ আমি পড়বো। এখানে লেখা আছে, প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, প্রেম ঈর্ষা করে না, প্রেম আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অশিষ্টাচারণ করে না, স্বার্থ চেষ্টা, এত কিছু যে আগে আলোচনা করলাম, কেন বলুন তো? স্বার্থর জন্য এগুলো হয়ে থাকে। কিন্তু যদি আমরা ঈশ্বরের প্রেমে আছি, ঈশ্বরকে বিশ্বাস করি, তার বাক্যতে আছি, তাহলে স্বার্থকে মারতে হবে। আমার 1000 থাকলেও আমি লোককে দেব না, কারণ আমার টাকাটা তাকে সুস্থ নাও করতে পারে। কিন্তু একটা জিনিস করতে পারি, আমরা ঈশ্বরের প্রার্থনা করতে পারি। বহু মানুষ আমাদের কাছে টাকার জন্য আসতে পারে, কিন্তু হঠাৎ করে মানুষকে টাকা নাই, রাস্তাঘাটে যে ভিখারি বা ট্রেনে আমি কি করি, বাচ্চাদের টাকা দিই না, কি খাবি বল, খাইয়ে দাও। সে টাকা কিন্তু সেও ব্যবহার করতে পারে না, তার উপরে বস আছে, টাকা নিয়ে নেয়। সাবধান। আমরা যখন মানুষকে সাহায্য করে বিপদেও ফেলে দিতে পারি। আমি পরিবারের কথা আজকে আলোচনা করছি। ঈশ্বরের হাতে সব আছে, কিন্তু আমার হাতে এটা আছে, আমি নিজেকে মধুর করতে পারি, নিজেকে কি করতে পারি, আমার স্বার্থর যে ইচ্ছাটাকে মারতে পারি। হালেলুয়া। তারপরে কি আছে, অধার্মিকতায় আনন্দ করে না। মানে কি, যিশু বিশ্বাস করি যে মন্দ একটা মজাক করছে, তখন আমি হাসবো না। বুঝতে পারছি, মদ খেয়ে এসেছে, ছেলে হোক, স্বামী হোক,
তার সঙ্গে আমি 1 সপ্তাহ কথা বলবো না, মানে কি অধার্মিকতায় আনন্দ করব না, তাহলে পরিবারে শান্তি আসবে, ঈশ্বর থাকবে আমাদের মাঝখানে। তারপর বলছি রাগিয়া ওঠে না, অপকার গণনা করে না। আমাদের জল ভর্তি হয়ে গেছে, বন্ধ করে দেবে। হ্যাঁ, এবার মনটাকে ঠিক করি। এবারে আচ্ছা ঠিক আছে, শেষ হয়ে গেছে, 2 মিনিট বাকি আছে, আমি এখনই শেষ করছি, 1 মিনিট। এখানে বলুন, এখানে লেখা আছে দেখুন, সকলেই সহ্য করে, রাগিয়া উঠে না, অপকার করে না। আমরা বেশিরভাগ মানুষের যত ভুলগুলো নিয়ম লিখে রাখি, এই আমাকে এটা করেছে, আঘাত দিয়েছে, এখানে এই কথা বলেছে, এটা আমার নিয়ে নিয়েছে আমাকে, এইগুলো মনে রাখা যাবে না যদি আমরা ঈশ্বরের প্রেম রাখি। হালেলুয়া। তো ঈশ্বর আশীর্বাদ করুক। ঈশ্বরের হাতে যেগুলো আছে, অবশ্যই জন্ম মৃত্যু তার হাতে, সময় তার হাতে, কিন্তু এগুলো আমার হাতে। আমি রাগকে কন্ট্রোল করতে পারি, আমি অধার্মিকতায় আনন্দ না করা আমার হাতে আছে, সত্যের সহিত আনন্দ করা এটা আমার হাতে আছে, সকলেই সহ্য করার ক্ষমতা আমার হাতে, বিশ্বাস করার ক্ষমতা আছে, প্রত্যাশা করা, সকলেই ধৈর্যপূর্বক সহ্য করা। এখন হচ্ছে না, আগামী দিনে হবে, কিন্তু বেশিরভাগ স্বামী স্ত্রীর মধ্যে হয় না, ঝগড়া হয়, কিন্তু এখান থেকে আমাদের বেরিয়ে আসে। ধৈর্য ধরতে হবে একসঙ্গে। অনেক সময় স্ত্রী স্বামীকে দোষ দেয়, আবার স্বামী স্ত্রীকে দোষ দেয়। ঘরের কথা বলছি, কাউকে দোষ না দিয়ে দুজন সহ্য করব, ঈশ্বরকে মেন মানাই। হালেলুয়া। পরিবারের মাথা যদিও স্বামী, কিন্তু স্বামীর মাথা যিশু। অনিতা আজকে সুন্দর বাক্য বলেছে, যখন অনিতা বাক্য বলছে দেবস্থা সে নিজের কথা বলেনি, ঈশ্বরের বাক্য বলছিল। হালেলুয়া। এটা পার্সোনাল জানেন নানি, সেও কিন্তু ওকেও বলেনি। আমরা যেন বাক্যকে যেটা বলছে, আজকে নিরঞ্জন দা যে বাক্যটা বলেছে খুব ইম্পর্টেন্ট। লোক দেশ দেয়, কিন্তু কি জন্য? আমরা জগতের নয়। হালেলুয়া। কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই, রাস্তাঘাটে লোক আমাদেরকে যিশুর কথা বললে অনেকে লজ্জিত বোধ করে না, আমরা গর্ব বোধ করব। কারণ কি, আমার যাকে তুমি খারাপ বলছো সে তোমার জন্য মরেছে। হালেলুয়া। তাই আমরা সহ্য করি, তাই আমরা উল্টে বলি না, আমরা প্রার্থনা করি তার জন্য। ঈশ্বর আশীর্বাদ করুন। প্রার্থনা করে শেষ করবো। আমরা বহু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে অনুষ্ঠিত। আজ আমাদের দৈনিক আহার দাও, আর অপর সকল ক্ষমা করো, যেমন আমরা আমাদের অপরদের ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। আজ থেকে পিতা পুত্র পবিত্র আত্মা প্রেম শান্তি সহভাগিতা এখানে উপস্থিত প্রত্যেক বিশ্বাসের উপরে, বিশ্বের প্রত্যেক বিশ্বাসের প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত সহবর্তী হোক। আমেন। হালেলুয়া। হালেলুয়া। বাচ্চা ছেলেদের জন্য কিন্তু রুম আমাদের ছেড়ে দিতে হবে, তাদেরকে বাক্যের সময় রাখা যাবে না, প্রচুর ডিস্টার্ব হচ্ছে, তাদের আলাদা রুম করতে হবে। আর আমাদের রিয়া আছে, সে বাচ্চা সামলাবে। ঠিক আছে, সবাই প্রার্থনা করবে, আমরা জানুয়ারিতে যেন নতুন চার্চে বসে প্রার্থনা করতে পারি।